এক কৃপণ লোকের কয়েকজন বন্ধু কৃপণের বাড়িতে আসছে তার সাথে দেখা করার জন্য। তখন কৃপণের স্ত্রী কৃপণকে রান্নাঘরে ডেকে এনে বলতে লাগলো, আরে আমাদের বাসায় তো চিনি নাই, চিনি ছাড়া মেহমানদেরকে চা খাওয়াবো কিভাবে? তখন কৃপণ লোকটি বলল, চিন্তার কোনো কারণ নাই, তুমি প্রত্যেকবারের মতো চা পাতি আর দুধ কম করে দিয়ে পানি একটু বেশি দিয়ে চা তৈরি করো, বাকিটা আমি সামলে নেব। কৃপণের স্ত্রী মেহমানদের সামনে চা পরিবেশন করলো। তখন কৃপণ লোকটি বলে উঠলো, আমার সম্মানিত বন্ধুগণ, এখানে যতগুলো কাপ আছে তার মধ্যে একটা কাপে চিনি নাই, ওই কাপটা যার ভাগ্যে পড়বে আগামীকাল আমরা পুরো পরিবার তার বাসায় মেহমান হয়ে দাওয়াত খেতে যাব। কৃপণের এই কথা শুনে তার সমস্ত বন্ধুরা কোনো কথা না বলে চুপচাপ চা পান করতে লাগলো। একজন তো বলল, আমার কাপের চিনি একটু বেশি হয়েছে। এক ছেলে মসজিদের মোল্লার জন্য একটা মাটির পাত্রে ক্ষীর নিয়ে আসলো। সেই মোল্লা না জানি কতকাল পরে ক্ষীর দেখতে পেয়েছিল, যার কারণে মোল্লা সেই ছেলেটির হাত থেকে তাড়াহুড়ো করে পাত্রটি নিয়ে বিসমিল্লাহ বলা ছাড়াই হাত না ধুয়েই ক্ষীর খাওয়া শুরু করে দিল। ক্ষীর খাওয়া শেষ করে মোল্লা সেই ছেলেকে বলল, কিরে, ক্ষীর এত অল্প করে এনেছিস কেন? একটু বেশি করে আনতে পারলি না? সেই ছেলেটি বলল, হুজুর আর বইলেন না, এনেছিলাম তো বেশি করেই, রাস্তার পাশে ক্ষীর রেখে একটু হিসু করতে গিয়েছিলাম, এসে দেখি কুকুর অর্ধেক খেয়ে ফেলেছে, যার কারণে এই ক্ষীরটা একটু কমে গেছে। ছেলেটির মুখে এই কথা শুনে সেই মোল্লা এক আছাড় মেরে সেই মাটির পাত্রটি ভেঙে ফেললো। তখন সেই ছেলেটি কাঁদতে শুরু করলো। সেই মোল্লা বলল, কিরে তুই কাঁদিস কেন? তখন ছেলেটি বলল, হুজুর আপনি করলেন কি? আমি যদি বাড়ি যাই আমার মা তো আমাকে মেরেই ফেলবে। এই পাত্রের মধ্যে আমার ছোট ভাই রাতের বেলায় মুতে, আর সেই মহামূল্যবান পাত্রটি আপনি ভেঙে ফেললেন। এক লোক হসপিটালের বিছানায় শুয়ে তার জীবনের শেষ প্রহর গুনছে। এদিকে তার পরিবারের লোকজন আর হসপিটালের একজন নার্স তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় মৃত্যু শয্যায় শুয়ে থাকা ওই ব্যক্তি তার বড় ছেলেকে কাছে ডেকে বলল, বাবা, ঢাকার গুলশানের আলিশান 10টা বাড়ি আমি তোমাকে দিয়ে গেলাম। এরপর তার একমাত্র মেয়েকে কাছে ডেকে বলল, মারে, বনানীর 5টা ডুপ্লেক্স বাড়ি আমি তোমাকে দিলাম। এরপর ছোট ছেলেকে বলল, বাবা, তুমি সবার চাইতে ছোট আর সবার চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, এজন্য বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ওই 15টা দোকান আমি তোমার নামে করে দিলাম। অবশেষে তার স্ত্রীকে বললেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর টাকা পয়সার জন্য যাতে কারো কালো মুখ দেখতে না হয়, এজন্য এলিফ্যান্ট রোডের 12টা ফ্ল্যাট আমি তোমাকে দিয়ে গেলাম। পাশে দাঁড়িয়ে থাকা নার্স লোকটার স্ত্রীকে বলল, আহারে, আপনি কতই না ভাগ্যবতী মহিলা, এত ধনী একজন স্বামী পেয়েছেন। মৃত্যুর আগে আপনার স্বামী আপনাদেরকে কত ধন সম্পদ দিয়ে যাচ্ছে। নার্সের এই কথা শুনে লোকটার স্ত্রী বলল, কি সব যাতা বলেন? কিসের ধনী, কিসের সম্পত্তি? আমার স্বামী তো পেপার বিক্রেতা, সকাল সকাল পত্রিকা বিতরণ করার জন্য আমাদের সবাইকে লোকেশন ভাগ করে দিচ্ছে। লোকটার স্ত্রীর এই কথা শুনে ওই নার্স আজও পর্যন্ত কোমায় আছে। এক চোর একটি মুরগি চুরি করে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, এই মুরগিটা আমি চুরি করেছি। চুরি করার সময় আমার অন্তরে কোনো ভয় ছিল না, আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি। হুজুর, দয়া করে মুরগিটা রেখে আমাকে পাপ মুক্ত। বললেন, আরে ভাই, এইভাবে তো পাপ মুক্ত হয় না। যার মুরগি চুরি করেন মুরগিটা তাকে ফেরত দিতে হবে, তাহলেই পাপ মুক্ত হয়ে যাবেন। চোর বলল, হুজুর, ফেরত দেওয়ার চেষ্টা তো করলাম, কিন্তু মুরগিতে আছে না। হুজুর বললেন, তাহলে আপনি পাপ মুক্ত হয়েই গেছেন, কারণ আপনি তো মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছেন। তখন মুরগি চোর খুশি মনে বাড়ি চলে গেল। এদিকে হুজুর বাড়ি ফিরে জানতে পারেন ওই চোর অন্য কারো মুরগি চুরি করে নাই, বরং ওই হুজুরের নিজের মুরগিই ছিল। তখন জীবনে বহু চোরের কথা শুনছি, কিন্তু এর মতো বুদ্ধিমান চোর যে আছে তা আমার জানা ছিল না।